মর্নিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি ডেইলি ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। এখন ঘড়ির কাঁটায় সময় হইতেছে সকাল 9টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে গা। তো এই যে ঝটপট করে ঘুম থেকে ওইটার সাইডা আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি সকালের ইষ্টিবিটিটা কইরা তারপরে কিন্তু ফ্রেশ হইতাম যাই, কারণ সকালবেলা ইষ্টিবিটিটা করলে না মনটার মধ্যে একটা বেশ শান্তি পাওয়া যায়। আর আজকে কিন্তু হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে গা। তো ও সকালবেলা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি গেছে গা বাজারে, একটু বাজারও করার আসিল। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে প্রথমে আগে আয় পড়ছি এই যে ব্যালকনির মধ্যে। আর একটা গরম পড়ছে, এই গরমে তো মানুষের নাজেহাল অবস্থা। আর এই গাছগুলির অবস্থা তো তোমরা দেখতেই পারতেছো, একদম ঝিমায়া গেছে গা। তো সকালবেলা যদি একটু গাছে জল দিয়ে দেয় তাহলে সারাদিন না গাছগুলি বেশ ভালো একটা তাজা থাকে। তো এই কারণে সকালবেলা আগে একটু গাছে জল দিয়ে দিলাম। যে গাছগুলি একদমই ঝিমায়া গেছিলো ওই গাছগুলিতেই জল দিছি। আর যে গাছগুলি ভালো আছে ওই গাছগুলিতে জল দিলে না গাছগুলি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই কারণে ওই গাছগুলি জল দিলাম না। এক বোতল জলে কিন্তু সমস্ত গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, অল্প অল্প করে জল দিয়ে দিলাম। এইবার এই যে গড়ের যে জ্বালানাগুলি আছিল এইগুলি খুললা দিয়েছি। আস্তে ধীরে এবার গড়ের যে কাজগুলি আছে এইগুলি শুরু করবো। সকালটা দেরিতে শুরু হোক বা তাড়াতাড়ি, কাজগুলি কিন্তু সেমই থাকে। যেই দিন সকাল সকাল ঘুমটা ভাঙা জায়গা ওই দিন হয়তো তাড়াতাড়ি সমস্ত কাজগুলি কইরালাই ঠান্ডা মাথায় একদম ধীরে সুস্থিরে। আর যেই দিন ঘুমটা দেরিতে ভাঙে ওই দিন হয়তো কাজগুলি একটু আমার হাত চালায় তাড়াতাড়ি করে করতে লাগে, একটু চাপে রয়ে জায়গা। তারপরেও এই প্রতিদিনের কাজের মধ্যেও দেখবে একটা সন্তুষ্টি লুকায় থাকে, যে কাজগুলি করলে নিজের মন মেজাজ সংসার সমস্তটাই ভালো থাকে। আর এই কাজগুলি করতে করতে তো এখন আমি অভ্যাস হয়ে গেছে গা। এই কারণে প্রতিদিন সকালবেলায় কিন্তু এই যে আমার ঘর দুয়ার পরিষ্কার করা, সকালের 30 মিনিটের যে রুটিনটা আছে এইটা ফলো করি। তারপরেই কিন্তু বাকি যে কাজগুলি আছে এইগুলি করি। এই যে আমার ছোট্ট টেবিলটা তোমরা ভীষণ পছন্দ করো, আমারও কিন্তু ভীষণ ভালো লাগার জায়গা এটা। এইখানটায় কিন্তু আমি একদম ভালো করে পরিষ্কার করে এই যে গাছগুলি আবার সুন্দর করে সাজায় গুছিয়ে রাইখা দিছি। তো প্রতিদিনের একটু চেষ্টা, একটু ভালোবাসা দিয়ে যদি আমরা ঘর দুয়ারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাইলে দেখবো সমস্ত কাজগুলি কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয় আর সুন্দর একদম পরিপাটি থাকে ঘর দুয়ার। যাই হোক, এইদিকে আগে সকালের যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা সাইরা নিতেছি। আর প্রতিদিনের এই 30 মিনিটের অভ্যাসটাই না আমাদের দেখবে ডিপ ক্লিনিংয়ের হাতের থেকে অনেকটা বাঁচাই দেয়। ডিপ ক্লিন নিয়ে আসলে এতটাও আমার টেনশন করতে লাগে না যে আমার ঘর দর ডিপ ক্লিন করতে লাগবে, এইখানে ঝুল জমি মারিছে, এইখানে দুলা জমি মারিছে। কারণ প্রতিদিনই কিন্তু আমি হালকা পাতলা একটু পরিষ্কার কইরা রাখি। যেই জায়গাটা আমার মনে হইতেছে এখানে ধুলা জমি মারিছে, মাকড়সার ঝুল জমি মারিছে, ওই জায়গাটা কিন্তু আমি রোজই পরিষ্কার কইরা রাখা দেয়। কারণে কিন্তু আমার ডিপ ক্লিন নিয়ে এসে প্রতিদিন এত ঝামেলা করতেও লাগে না, আর অনেক দিন পর পর করলেও কিন্তু হয়ে জায়গা। তো এইদিকে আমি সকালে যে 30 মিনিটের রুটিনটা আছে এটা কমপ্লিট করলাম। আর এই যে জ্বালানাগুলি দেখতেছো এইগুলির মধ্যে যে নেটটা লাগানো আছে এগুলির মধ্যে না ধুলা ভীষণ তাড়াতাড়ি জমে। তো এইদিকে মাকড়সার ঝুলটা আমি ভালো করে পরিষ্কার করে বিছনাটাও কিন্তু অর্গানাইজ করে রাখা দিছি। আর এই যে দুইটা নাইটি আমি গতদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে বিছনার যে মাটুরটা আছে তার নিচে দিয়ে রাখছিলাম। এখন দেখতে পাইলাম একদম নাইটিগুলি কিন্তু একদমই কুচকানো নেই, এই যে বাস করে রাখা দিছি রেগের উপরে। তো এইবার এই যা রান্না বান্না করবো তার প্রিপারেশন করতেছি। এদিকে হাজব্যান্ডও আয়া পড়ছে বাজার থেকে, তো সকালে যে টিফিনটা আছে এইটাও রেডি করতে লাগবো। আজকে রান্না করবো সয়াবিন কাবলি চানা দিয়ে সেটা একটু নিরামিষ তরকারি। তো কালকে রাত্রে না কাবলি চানাটা ভিজিয়ে রাখতে একদমই খেয়াল আসছিল না। তো এই যে এখন মনে হয়েছে ঝটপট করে একটু গরম জল কইরা সেটা কিন্তু কাবলি চানাটা ভিজিয়ে রেখে দিছি। তো এইদিকে সকালে মোটামুটি কাজ সারতে সারতে কিন্তু কাবলি চানাটাও ভিজানো হয়ে যাবো গা। আর আমি যখন রান্না করতে যাবো সমস্তটাই কিন্তু একদম রেডি থাকবো। তো এই যে হাজব্যান্ড আই বলছে বাজার থেকে ওর লেগে সকালে এই যে চা করলাম আর একটু কেক আনছে, তো একটা কেকের ওরে দিলাম, আরেকটা কেক কিন্তু আমিও খাইয়ে নিছি। তারপর এই যে বাজারগুলি আনছে এইগুলি এবার ঠামাইয়া গুছাইয়া রাইখা তারপরেই কিন্তু আমি রান্না বান্নাটা করবো।
এই যে সবজিগুলি আনছে এইগুলি একটা ঝুড়ির মধ্যে রাইখা সেরা ওই যে ফ্রিজার যে বাস্কেটটা আছে এটার মধ্যে ঢুকিয়ে রাখতেছি। এমনি যদি আমি রাইখা দিতাম তাহলে এই যে লেবু, তারপরে এখানে আছে কারকল, আরও যে ছোট ছোট সবজিগুলি আছে এগুলি না একদম ছড়ায় ছিটায় থাকে। তো এরকম একটা ঝুড়ির মধ্যে থাকলে ছোট ছোট জিনিস কিন্তু একখানেই থাকে, দরকারের সময় হাত দিলেই পাওয়া যায়। তো এইদিকে আমি ঝুড়িটা গুছিয়ে সেরে এই যে কয়েকটা কাঁচামরিচ আনছে, তো কাঁচামরিচের যে ডাঁটিগুলি আছে এগুলি ফালাইয়া এই যে কৌটাটার মধ্যে আমি ঢুকাইয়ে রাখবো। আর এমনি রাখলে না মরিচগুলি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এইরকম একটা কাপড় দিয়ে রাখলে দেখবা যে জলটা জমে এই জলটা কিন্তু কাপড়টাই সোক করে ডালা, তো মরিচগুলি তাড়াতাড়ি নষ্ট হয় না। তো এই কারণে আমি এরকম একটা কাপড় দিয়ে তারপরে কিন্তু বক্সটার মধ্যে মরিচগুলি রাখি। আমার ঘরে যখনই সাপ্তাহিক যে বাজারটা আয়ে তো বাজারটা গুছিয়ে রাখবার আগে কিন্তু আমি ফ্রিজটা ভালো করে পরিষ্কার কইরা নেই। এই যে একটু সময় লাগে 2-3 মিনিট সময় দিয়ে সেটা যদি ফ্রিজটা এভাবে একটু পরিষ্কার কইরা নেই তাহলে দেখবো ফ্রিজটাও কিন্তু সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেশি একটা গন্ধ হয় না ফ্রিজের মধ্যে। এইদিকে আমি সবজিগুলি ফ্রিজের মধ্যে রাইখা দিয়েছি। তারপর আনলো এই যে সয়াবিন, একটু কালো জিরে আর হলুদ, এই জিনিসগুলি করে বাড়তি আসছিল। তো এইগুলি আমি কৌটার মধ্যে রাইখা দিয়েছি। এবার যা রান্না বান্না করবো তার প্রিপারেশনটা করবো, তারপরে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরেই কিন্তু আমি রান্না বান্নাটা বোয়ামো। এদিকে আমি যা রান্না করবো সমস্তটা কিন্তু একদম রেডি করে আয়া পড়ছি, কারণ রান্না করার সময় এই সমস্ত জিনিসপত্র রেডি করে রান্না করতে করতে না অনেকটা সময় জায়গা। আর যা একটা গরম পড়ছে এই গরমের মধ্যে না যত তাড়াতাড়ি রান্না করে কাজটা শেষ করা যায় ততটাই কিন্তু ভালো। কারণে কিন্তু আমি আগের থেকে রান্না করার সমস্ত জিনিসপত্র রেডি করে তারপরে রান্নাটা শুরু করি। তো এইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিতেছি, সকালবেলা তো আজকে ঘরটাও ঝাড়ু দেওয়া হয়েছে না। তো এই যে একটু ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, খাটের নিচ, শোকেস, তারপরে ঘরের যে সামনের জায়গাটা আছে এই জায়গাটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে আয়া পড়ছি, তারপর ঘরটা মুছমু। আর আমার একটা দিদিভাই কমেন্ট করছিল আমি যে ঠাকুরের নাম নিয়েছি আমি ইষ্টবিতি করি কি না। হ্যাঁ গো, আমি রোজ সকালে ইষ্টবিতি করি, কারণ ইষ্টবিতি করা কিন্তু আমাদের নিজের জন্যই ভালো। আমার আরেকটা মিষ্টি দিদিভাই কমেন্ট করছিল যে আমার হাজব্যান্ড কি করে, মানে কি জব করে। আমার হাজব্যান্ড হচ্ছে স্টাফ নার্স, আমি আগের একটা ব্লগেও তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমার হাজব্যান্ড একজন স্টাফ নার্স, তো আমরা জলপাইগুড়িতে এই কাজের সূত্রেই থাকি। তো যাই হোক, এইদিকে দেখো আমি ঘর দোয়ারটা মুছে কিন্তু স্নানটাও সাইডে আয়া পড়ছি। এইবার এই যে তেল সিঁদুর দিমু, তারপর ঠাকুর পূজাটা দিমু। আর আরও কোনো একটা দিদিভাই কমেন্ট করছিল যে আমার শরীরটা কেমন আছে, আমার হাজব্যান্ডের শরীরটা কেমন আছে। হ্যাঁ গো, আমরা এখন মোটামুটি বেশ ভালোই আছি, তোমরাও নিজের খেয়াল রাখো, কারণ যা একটা গরম পড়ছে এই গরমে না শরীর খারাপ হওয়াটা কিন্তু এটা একটা কম্পালসারি হয়ে গেছে গা, যে সর্দি কাশি জ্বর এটা কিন্তু প্রত্যেকের গড়েই লাগিয়ে রয়েছে। এই কারণে নিজের একটু খেয়াল রাখো, আমরাও কিন্তু নিজের খেয়াল রাখার চেষ্টা করতেছি। এখন সময় হইতাছে 11টার মতো, তো সকালের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে স্নানটাও সাইডে আয়া পড়ছি, আর আজকে স্নান করার সময় বেশ কয়েকটা কাপড় ধোয়ার ছিল, কাপড় কইটে ধুইয়া দিলাম। আর এই যে চিরুনিগুলি অনেক ময়লা হয়ে আসছিল, তো চিরুনিগুলি রান্নাঘরের যে কাপড়গুলি আছে যেগুলি দিয়ে আমি রান্না করার সময় দড়ি এই কইটাও কিন্তু আমি কালকে রাত্রেই ভিজাই রাখছিলাম, তো ভালো করে ধুইয়া দিলাম। আর তার সাথে এসেছিল একটা ডাম যেটার মধ্যে আটা রাখা আছিল, তো আটাটা খালি হওয়ার পরই কিন্তু আমি ভালো করে ডামটা ধুয়ে ছাদে দিয়েছি শুকাইবার লাগিয়া। তাইলে চলো এই যে ঠাকুর পূজাটা দিই, তারপর আস্তে দিকে রান্নাঘরের দিকে যে রান্নাবান্নাটা বাকি আছে। আর মোটামুটি সংসারের সমস্ত কাজগুলি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো এই যে প্রতিদিনের আমাদের একঘেয়েমির কাজগুলি এইগুলিও কি দেখবা মাঝে মধ্যে করতে করতে না আমরা অনেকটাই বিরক্ত ফিল হয়ে যায় যে প্রতিদিন একই ধরনের কাজ এগুলি করতে করতে আর একদমই ভালো লাগে না। কিন্তু প্রতিদিনের যে কাজের রুটিনটা আছে এইটা যদি আমরা মাঝে মধ্যে একটু চেঞ্জ করে নেই বা নিজেদের সুবিধা অনুযায়ী যদি আমরা কাজগুলি করি তাহলে দেখবা প্রতিটা কাজই কিন্তু হয়ে যায় আর একদমই বিরক্ত ফিল হয় না। জানো তো বন্ধুরা, আমি না এত তাড়াহুড়া করে কাজ করতে পারি না। আমি যদি তাড়াহুড়া করে কাজ করতাম যাই তাহলে আমার হাতের থেকে না ভীষণ বাসনপত্র বইরা যাবো, নাহলে কোনো একটা জিনিস ভাঙ্গা যাইবো গা। আমার মা সবসময় কয় তাড়াহুড়া কাজ নাকি ভূতের কাজ, এই কাজ কোনো দিনও সুন্দর হয় না। তো যদি একটু লেট হয়ে যায় তাহলে একটা কাজ একটু কম কর, কিন্তু সুন্দর করে করার চেষ্টা কর। সেটা যে কোনো কাজই হোক, আর কোনো কাজেই না কোনো দিন ছোটো মনে করতে নাই, সেটা সংসারের কাজই হোক বা বাইরের অন্য কোনো কাজ
কাজই হোক, কারণ সংসারের কাজ হয়তো ছোট দেখতে লাগে কিন্তু আদৌ এতটা ছোট না। যারা করে তারা জানে যে একটা সংসারের পিছনে কতটা খাটতে হয়, যে সকাল থেকে রাত্র অবধি কিন্তু খাইতেই যাইতে লয়। তা সবার চোখে কিন্তু এই জিনিসটা লাগে না। তারপরে অনেক মানুষ আছে যারা তোমারে কইব যে সারাদিন করোটাই কি তুমি। এই প্রশ্নের উত্তর না সবসময় দিতে হয় না, অনেক সময় চুপ থেকেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো এখন যখন আমারে কেউ কয় যে সারাদিন করোই কি, 2 বেলা রান্না করো আর তো সেই রকম কোনো কাজ করো না, তখন আমি তাদের সঙ্গে আর্গুমেন্ট করি না, চুপ থাকি। যে হয়তো সময় কোনো একদিন তাদের উত্তরগুলি দিয়া দিব। আমার শুধু শুধু এইসব উত্তর দিয়ে না নিজের মুখটা নষ্ট করে সেটা লাভ নাই। আমি যখন এই প্রশ্নগুলির উত্তর দিতাম যেমন, তখন তারা কিন্তু এই জিনিসগুলি নেগেটিভভাবেই নিব, যে কইবা আমি তর্ক করি, আমার মা বাবা আমার শিক্ষা দিছে না। তো এই কথাগুলি শুনতে না ভীষণ কষ্ট লাগে। তো এই কারণে আমি কারোরই কোনো প্রশ্নের উত্তর দিই না। আর অনেক সময় দেখবা সম্পর্ক বাঁচাইতে গিয়া কিন্তু চুপ থাকা দরকার হয়। আর এইটা না মেয়েদেরই করতে হয়, ছেলেদের করতে হয় না, কারণ ছেলেরা এত সম্পর্ক নিয়ে সেটা ভাবে না। দেরই কিন্তু এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে লাগে যে শ্বশুরবাড়ির কারোর কাছে যাতে আমার বাবার বাড়ির কারোর সম্মান নষ্ট না হয়, আর আমার বাবার বাড়ির কাছে যাতে আমার শ্বশুরবাড়ির কারোর সম্মান নষ্ট না হয়। এই জিনিসটা মেনটেন করা কিন্তু দায়িত্ব মেয়েরার উপরেই। তারপরেই দেখবে তারা কথার ভাগিদারি। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি রান্না বান্নাটা সারলাম, রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে গা। আর এই যে আজকে রান্না করছি সয়াবিন তরকারি, ডাল আর একটু ডেকি শাক ভাজা। তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন সময় হইতেছে 12:30টার মতো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাও। টাটা।